What is up guys, it's me Ayaj. Welcome back to another video. So এই যে একটা ইন্টেরিয়র করা হয়েছে এই ফ্ল্যাটটা। সো আপনাদের সাথে আজকে শেয়ার করব এই ফ্ল্যাটটা কি কি কাজ করানো হয়েছে। আর এটা হচ্ছে 1080 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। সো আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কোন জায়গায় কি কাজ করানো হয়েছে, এবং ইন্টেরিয়র ডিজাইনার আমার সাথেই আছে। হ্যাঁ, আপনাদের সাথে পরিচয় করে দেই। হাই, এটা আমার আঙ্কেল হয়, দোলনা ইন্টেরিয়র্সের ওনার ওনার। এবং ডিজাইনার। আপনাদের জন্য আজকের এই ইন্টেরিয়র করার ভিডিওটা ও আমার আচ্ছা ভাতিজাই আঙ্কেল, করবে। আমার আঙ্কেল আমাদের আত্মীয় হয় বলতে গেলে। আমাদের আঙ্কেলরে দিয়ে আমাদের এই বিল্ডিং এর সেম ফ্লোরে দোতলায় আমাদের ফ্ল্যাট, ওটাও ইন্টেরিয়র করানো হচ্ছে। সাততলা আমার ফুপ্পির ফ্ল্যাট, ওটাও ইন্টেরিয়র করানো হচ্ছে। এই একসাথেই তিনটা ফ্ল্যাটই আঙ্কেল করাচ্ছে। সো এটা কমপ্লিট হয়ে গেছে, এটা আপনাদের সাথে শেয়ার করব, এবং কোন জায়গায় কেমন খরচ হয়েছে ওগুলোও সব কিছু বলে দেওয়া হবে। কি কি লাগানো হয়েছে, ম্যাটেরিয়াল কি কি ইউজ করা হয়েছে, সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করবে। চন্দন আঙ্কেল আমাদেরকে হেল্প করবে। সো আঙ্কেল কোনখান থেকে শুরু করবো? ওই আমরা কিচেন থেকে শুরু কিচেন করি। থেকে, আমরা ঠিক আছে। কিচেনটি সম্পূর্ণ অ্যাক্রিলিক শীট দিয়ে করেছি, ভিতরে সম্পূর্ণ গর্জন প্লাই দিয়ে। সাধারণত অনেকে এর ভিতরে এমডিএফ দিয়ে তারপরে এক্সপিএল শীট ইউজ করে, কিন্তু আমাদের দোলনা ইন্টেরিয়র্স সবসময় কোয়ালিটি নিয়ে চিন্তা করে। আচ্ছা, কোয়ালিটির দিক থেকে আমরা যে সমস্ত জিনিসগুলো কখনোই ছাড় দিই না, সেটা হচ্ছে যে আমরা কখনোই বোর্ডের সাথে বোর্ড জোড়া লাগাই না, সলিড বোর্ড দিয়ে আমরা প্রত্যেকটা ক্যাবিনেট করে থাকি। আর এখানে এসপিএল শিট আমরা যখন ডিজাইন করি তখন প্ল্যান করি যে এটা এই কিচেনটা কোন ধরনের কালার দিয়ে করব, সেটার উপর বেস করে আমরা ডাইনিং এবং লিভিং রুম এগুলোর কালার কন্ট্রাস্টটাও নিয়ে আসি। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ক্যাবিনেটগুলো আমরা করেছি, এগুলো সম্পূর্ণ এইচপিএল শিট দিয়ে বোথ সাইডেই আমাদের পেস্টিং করা রয়েছে। তারপরে আপনার হ্যান্ডেলগুলো হচ্ছে প্রোফাইল হ্যান্ডেল এবং প্রোফাইল এইজিং দিয়ে আমরা কমপ্লিট একটা সুন্দর ফিনিশিং দিয়ে এটা শেষ করেছি। এবং নিচে এখানে কিছু অ্যাক্সেসরিজও ইউজ করেছি, যেগুলো এখনো আমরা হ্যান্ড ওভারের প্রায় পথে, এখন আমরা ফুল ক্লিন করিনি। কবে হ্যান্ড ওভার করবেন? আমরা নেক্সট ডেতে ইনশাল্লাহ পলিশ টলিশ বাকি। এই আসলে এই ফ্ল্যাটটা এখন যেভাবে দেখা যাচ্ছে এরকম ছিল না। ডেভেলপার যখন করেছিল এখানে ওয়াল ছিল, ছোট্ট একটা স্পেস ছিল যেখানে ডাইনিং এরিয়া বলে কিছু ছিল না, এবং খুবই কনজাস্টেড ন্যারো একটা কিচেন ছিল। আমরা এখানে যখন ইন্টেরিয়র স্টার্ট করি এখানে একটা দেয়াল ছিল। হ্যাঁ, দেওয়াল ছিল। এই দেওয়ালটাকে আমরা ভেঙে ওপেন কিচেন করি। ওপেন কিচেন করে ডাইনিং স্পেসটাকে বড় করে দিই। এটা হচ্ছে কাউন্টার। এটা ব্রেকফাস্ট কাউন্টারও হয়, আমরা কাউন্টার আর ব্রেকফাস্ট কাউন্টার দুটো হয়। একটা হচ্ছে যদি স্পেসটা আরো বড় হতো তাহলে কাউন্টারটাকে আমরা আরো উঁচু করে দিতাম, যেহেতু এটা খুবই অল্প জায়গা। এখানে ব্রেকফাস্ট কাউন্টারের সামনে চেয়ার দেওয়া যাচ্ছে না, কারণ অল্প স্পেসের মধ্যেই আমাদেরকে ডাইনিং টেবিল সেট আপ করতে হবে, সেই জন্য আমরা মোটামুটি কাস্টমাইজ করেই সব কিছু করেছি। এখানে এটা সুন্দর করে আমরা একটা প্যানেলিং করে জাস্ট। এগুলো কি দিয়ে করা সাইডে? এগুলো সব বোর্ড দিয়ে করা, সব গর্জন বোর্ডের উপরে। নিচে আমরা আমাদের কোয়ালিটি আরেকটা বিষয় আছে, আমরা সব কোম্পানির মতো না, আমরা এইটার নিচে প্রথমে পিভিসি দিয়েছি, তার উপরে আবার গর্জন প্লাই দিয়েছি, তার উপরে আবার গর্জন প্লাই কেটে লোভারগুলো তৈরি করেছি একদম সম্পূর্ণ কোয়ালিটি হ্যান্ডমেড। আমি নিজে দেখছি এগুলো হ্যান্ডমেড এগুলো। করানো। আর এইখানে আমরা যে গ্লাসের ডিজাইনটা করেছি এগুলো কমপ্লিট, এগুলো কোনো স্টিকার না, আমরা এগুলো আচ্ছা, স্টিকার না, বাজে এটা স্টিকার না, আমরা মেশিন দিয়ে ডিজাইনটা করে আনছি। এগুলো সম্পূর্ণ আসলে ওয়াল প্যানেলটা শুরু হয় ম্যাটেরিয়ালসের ধরনের উপর। সাধারণত ওয়াল প্যানেল 450 থেকে শুরু করে 700-800 টাকা পর্যন্ত স্কোয়ার ফিট হয়। যখন শুধু প্যানেলিং বোর্ডের উপর থাকে সেটা 450 টাকা ধরা হয়। আর যখন আমরা মিরর দিয়ে করি, যেহেতু মিরর এটা কাজ করাতে 500-র উপরে 550-600 টাকা পর্যন্ত পড়ে। আর এটার নিচে বোর্ড টোড সব মিলে আমাদের অ্যাভারেজে এখানে 650-600 টাকার মতো প্যানেলিং। এগুলো কি জিপসাম না? আর না, আমরা কখনোই আমাদের সিলিংয়ের ব্যাপারে আমরা খুবই কেয়ারফুল। অনেকে করে কি সিলিংয়ের উপরে শীট দিয়ে যে সমস্ত প্রোফাইল আছে ওগুলি দিয়ে সিলিং করে, কিন্তু আমরা সম্পূর্ণ গর্জন কাঠ দিয়ে ফ্রেম করে, এটা আর পড়বে না না, প্লেন পার্টেক্স দিয়ে। তারপরে এখানে আমরা ক্রাউন টিক ইউজ করেছি যেন এটা সম্পূর্ণ কোয়ালিটি ঠিক থাকে। আর আমরা সত্য কথা বলতে কি, আমরা জিপসামের উপরে খুবই আমাদের কনফিডেন্স কম, আমরা জিপসাম বোর্ড দিয়ে কখনোই কাজ করি না, কারণ জিপসামের বোর্ডের একটা ভয় থাকে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে। আর আমরা এমনভাবে করি প্রত্যেকটা ফ্রেম কাঠ দিয়ে, তারপর বোর্ড
বোর্ড দিয়ে, এবং লাইটিংও খুব সুন্দর করে করে দিয়েছি। এবং এখানে আমরা সব মেশিন দিয়ে ডিজাইনগুলো করেছি বোর্ডের উপরে। আর এটা করেছি হচ্ছে মার্বেল পেইন্টিং। এটা অনেক সুন্দর হ্যাঁ, হয়েছে। এটা মার্বেল পেইন্টিং। আর এখানে টিভি ক্যাবিনেট করেছি। এখানে আসলে মূলত একটা এসডিবি বক্স রয়েছে, যেটাকে আমরা সুন্দর করে ঢেকেও দিয়েছি যেন প্যানেলিং এর মাধ্যমে এটার বোঝা না যায়। এটা একটা টিভি আর ক্যাবিনেট এটা। টিভি ক্যাবিনেট, সম্পূর্ণ টিভি ক্যাবিনেটটা এখানে তো এই এগুলো ছিল স্পেসের, না, আলাদা করে পিলার করছেন না? হ্যাঁ এগুলো আমরা আসলে বক্স পিলার করে করেছি প্যানেলিং এর জন্য, একটু ভিন্নতা দেওয়ার জন্য। টিভি ক্যাবিনেটের কালার যেটা আমরা নিয়েছি মূলত কিচেনের যে আমরা অ্যাক্রিলিক শিট ইউজ করেছি সেটার কন্ট্রাস্ট আমরা লিভিং রুমেও রেখেছি, ডাইনিংয়েও রেখেছি। মানে যে যার ফ্ল্যাট ওনার পছন্দ অনুযায়ী করছে, পছন্দ অনুযায়ী মানে করেছি। যে যেমন সাধারণত চায়। আমরা যখন কোনো ক্লায়েন্টকে আমাদেরকে অফার করে কাজ করার জন্য, তার রুচিটা আমরা প্রথমে প্রায়োরিটি দেই। দেওয়ার পরে তাদের যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেটা আমরা বুঝাই যে এভাবে করা যাবে না, এভাবে করলে ভালো হবে। সব কিছু মিলে উভয় পক্ষের একটা পরামর্শের দ্বারাই আমরা এই ইন্টেরিয়রটা করে থাকি। আচ্ছা আঙ্কেল, এই পিছনে এটা? হ্যাঁ, এটা হুম, এটা এটা হচ্ছে ব্যাবেল, ব্যাবেল। রোহিতনও আমরা বলে থাকি। এটা সম্পূর্ণ ক্রিস্টাল গ্লাসের উপরে করা, এটা তো ইয়া ক্রিস্টাল কি বলে গ্লাসের উপরে। এটা, এটাকে কি আর বলে? এটা ডিনার ওয়াগন। ডিনার ওয়াগন। ডিনার ওয়াগনে আমরা এইচপিএল শীট ইউজ করেছি। এখানেও আমরা সম্পূর্ণ সলিড দিয়ে প্রোফাইল দিয়ে এজিং করে দিয়েছি, তারপরে গ্লাস লাগিয়েছি। ভিতরে ক্যাবিনেটের ভিতরে লাইটিং করে যে দিয়েছি। যেমন গ্লাস চাবে ওরকমই তো পাবে না? ডেফিনেটলি, ব্ল্যাক চাইলে ব্ল্যাক, ব্ল্যাক চাইলে ব্ল্যাক, হ্যাঁ, হোয়াইট পছন্দ চাইলে অনুযায়ী। হোয়াইট। আচ্ছা, মাস্টার বেড আমরা ঢুকতেছি। হ্যাঁ, এখানে গেট দেখি ভাঙছেন। গেটটা আসলে ফোল্ডিং করা হয়েছে স্পেসের কারণে, যেহেতু এই স্পেসটা তো খুবই অল্প, এখানে বড় একটা দরজা দিলে এটা ওয়াশরুমের দরজাটা ঢেকে যায়, এজন্য আমরা এটা ফোল্ডিং করে দিয়েছি। ফোল্ডিং করার পর এখানে আমাদের স্পেস বের হয়েছে অনেকটা, এইখানে ওই স্পেসটা আমরা কাজে লাগিয়েছি। তারপরে আমরা এখানে এই বেডটাও আমাদের বানানো, বাধাই করে দিয়েছি। আর এইখানে আমরা ওয়াল প্যানেল, সুন্দর করে একটা ওয়াল প্যানেল করেছি। এখানেও আমরা, সেখানে লাইটটা আমি জ্বালাই, হ্যাঁ এটা ফোকাস দেয় না এই শাটার স্পিডের জন্য, কিন্তু এরকম না, লাইট কিন্তু জ্বলেই আছে, কিন্তু এখানে এই যে আপ ডাউন করে, এটা নিভাই দিই। আর এখানে আমরা সুন্দর করে ওয়াল প্যানেল, বেড হেডে প্যানেলটা করেছি। ঠিক পাশেই আমরা ড্রেসিং টেবিল করেছি, ড্রেসিং ইউনিট। যেহেতু আমাদের কাস্টমারের ইচ্ছে ছিল যে জানালার পাশে একটা সিটিং দেওয়ার, তার এই জন্য আমরা এখানে একটা সিটিং এরিয়া করেছি। আচ্ছা, এটা সম্পূর্ণ বুঝতে পারবে। ক্যাবিনেটের সঙ্গে মিলিয়ে করে দিয়েছি যেন সিটিং সেগুলো হয়। কি রং? এটা হচ্ছে রয়্যাল শাইন দিয়ে করা। হ্যাঁ, কালারের সাধারণত 2-3টা ধরন থাকে। আচ্ছা, ইন্টেরিয়র তো আমরাও করাচ্ছি, মানে আমার ফ্ল্যাটও ইন্টেরিয়র করানো হচ্ছে। যে ভিডিওতে দেখি যে ডোকোপিন বলে 1200 টাকা 1500 টাকা, এটা কি সম্ভব? ডোকো পেইন্ট আসলে নর্মালি বাংলাদেশে শুরু হয় 270 টাকা থেকে শুরু করে স্কোয়ার ফিট। এইটা 600-700 টাকা পর্যন্ত নেয়। এটা হচ্ছে ম্যাটেরিয়ালসের কোয়ালিটির উপরে। আচ্ছা, হ্যাঁ, অনেকে আমরা মনে করি যে ডোকো পেইন্ট বললো, গাড়ির রং। বললো যে আমি 200 টাকায় করে দিই। তার মানে এই নয় যে সে আসলে অরিজিনাল কোয়ালিটিতে করতেছে। কোয়ালিটি চাইতে হলে কোয়ালিটি প্রাইস অনুযায়ী যেতে হবে। পুরা আমরা ফ্ল্যাট এটা ডোকোপিন করতে গেলে তো 10-12 লাখ টাকা খরচ হবে না? অবশ্যই এটা অরিজিনাল ডোকোপিন, অরিজিনালি মানে কি বলে লাক্সারি দিয়ে বইলা দেয় ডোকো। আমাদের বেশ কিছু ডোকো পেইন্টের কাজ হয়েছে, যেমন আমরা মেডিনেটে বেশ কিছু কাজ করেছি ডোকো পেইন্টের। একটা এমডি স্যারের রুম করে দিয়েছি সম্পূর্ণ, সেটাও আপনার ছোট্ট একটা রুম, তাতে আমাদের পেইন্টিংয়ের কস্টিংয়ে আসছে 4.5 লাখ টাকার উপরে। অর্থাৎ ডোকো পেইন্ট করতে গেলে আপনাকে হিউজ বাজেট নিয়ে নামতে হবে। আসেন এখন অন্য বেডে যাই। আমরা মাস্টার বেড এতক্ষণ দেখলাম, এখন আমরা বাচ্চা মেয়ে বেবি গার্লের রুমটা দেখব। আমরা বেবি গার্লের রুম অনুযায়ী যে কালারটা দরকার, বাচ্চারা যে কালারটা পছন্দ করে সেই কালারের সাথে মিলিয়ে আমরা কালারটা দিয়েছি, পিঙ্ক কালার। বাচ্চার যেহেতু মেয়ে বাচ্চা, বেবি গার্ল, সেজন্য আমরা পুরো রুমের সাথেই ক্যাবিনেটগুলো এবং খাট, তার বেড, তারপরে এখানে রিডিং টেবিলের সাথে কিছু প্যানেলিং করেছি। এটা মার্বেল টেক্সচারের এইচপিএল শিট দিয়ে, ওটাও ঠিক কর্নারেও আমরা একটা ডিজাইন করেছি। যেহেতু একটা পিলার ছিল, পিলারটাকে আমরা সুন্দর করে ঢেকে দিয়েছি। এটাও মার্বেল টেক্সচারের এইচপিএল শিট। আর ওখানে সাথে কর্নারে একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটাকে আমরা শেলফিং করে সুন্দর করে ডিজাইনটা মিলিয়েছি। আর উপরে এখানে ভেরি সিম্পল আমরা একটা সিলিং করেছি, জাস্ট আপনার গ্যালারি, আর অন্য কিছুই করিনি।
সবগুলো ক্যাবিনেটের ভিতরে বাচ্চাদের প্রয়োজনীয়তা অনুযায়ী করেছি। এই ক্যাবিনেটের এই পাশে ছোট্ট একটা স্পেস ছিল, সেখানে আমরা আবার শো পিস র্যাক করে দিয়েছি বাচ্চাদের যে কোনো কিছু রাখার জন্য। হাইড্রোলিক ইউজ হ্যাঁ, করছেন। আর প্রত্যেকটা ক্যাবিনেটে হাইড্রোলিক কবজা সহ আমরা এগুলো মিলেছে অনেক। এরপরে আমরা বাচ্চাদের দ্বিতীয় আরেকটা বাচ্চার রুম এটা, এখানেও খুব সুন্দর করে কাজ করেছি। আসলে বাচ্চা, ছোট বাচ্চা, ওদের যেটা প্রয়োজন, যেহেতু লম্বা সময় ওদের স্টাডির প্রয়োজন, সেই জন্য প্রত্যেকটা ক্যাবিনেট এবং প্রত্যেকটা রুমে আমরা স্টাডি এরিয়া বানিয়েছি যেন বাচ্চাদের কমফোর্টেবলি ওরা স্টাডি করতে পারে। সেজন্য এই ক্যাবিনেটটার সাথে আমরা বুকশেলফ এবং রিডিং টেবিল করেছি, এবং এই ক্যাবিনেটটা আমরা করেছি সম্পূর্ণ এসপিএল শিট দিয়ে। এটা হোয়াইটের উপর কন্ট্রাস্টে হোয়াইট এবং উডেন টেক্সচারের সাথে সংমিশ্রণে আমরা এসপিএল শীট আর বোর্ডের দুইটা খরচ কি এক? না, এইচপিএল শিট আসলে বাজারে এসপিএল শিটের বিভিন্ন প্রাইস রয়েছে। এটাতে করছেন যে এটা? সেটাই বলতেছি, একটা এসপিএল শিট 3000 টাকা থেকে শুরু হয়। আমরা বোথ সাইড পেস্টিং করেছি, আর একটা বোর্ডের প্রাইস আপনার 3500-এর উপরে। দুইটা শিট এবং পেস্টিং খরচ, পার শিটের পেস্টিং খরচ 700 টাকা করে, দেখা যায় যে প্রায় 9000-10,000 টাকার মতো এক একটা বোর্ডে পড়ে দেয়। ডয়ার দিছেন? হ্যাঁ। আর এখানে আমরা জাস্ট এই টেবিলের ড্রয়ারের সাথে মিলিয়ে এই ডিজাইনটা মিলিয়েছি, কারণ কি এখানে যেহেতু উডেন টেক্সচার রয়েছে, আমরা এখানে একটা পার্টিশন করেছি, এইগুলো আবার ড্রয়ার দিয়েছি যে ভিন্নতা আনার জন্য ডিজাইনে। সাধারণত এরকম ডিজাইন করা হয় না, অনেকে ফুল পাল্লা দিয়ে করে, আমরা এই রিডিং টেবিলের সাথে মেলানোর জন্য ডিজাইনটা করেছি। আর ঠিক বেড হেডেও আমরা একটা ডিজাইন করেছি, সেটা এখানে আমরা 3D মেশিন দিয়ে বোর্ডটাকে ডিজাইন করে এনে ডিজাইন করেছি। পাশাপাশি ঠিক ওই রুমের মতোই এখানেও মার্বেল টেক্সচারের শিট, এবং এখানে ছোট্ট একটা গ্যাপ ছিল, সেগুলো শেলফিং করে দিয়েছি। আর এই পাশে একটা ড্রেসিং টেবিল করেছি। ড্রেসিং টেবিলের বোথ সাইডে ক্যাবিনেটের ভিতরে লাইটিং করেছি, সাইডে লাইটিং করেছি। সাইডে লাইটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে ফেসটাকে খুব ক্লিয়ার দেখা যায় মিররে। যখন কেউ ড্রেসিং টেবিলে আসবে, ড্রেসিং টেবিল ইউনিটে আসলে এই লাইটের রিফ্লেক্ট থেকে তার ফেসটাকে পারফেক্ট ড্রেসিংয়ের জন্য হয়ে যাবে, সেজন্য আমরা এখানে লাইটিং করেছি। এই রুমটাতেও আমরা সিলিং করেছি ভেরি সিম্পল। এখানে আমরা শুধু গ্যালারি করে দিয়েছি, মাঝখানে কোনো কিছু করিনি। আর সিলিং এর খরচ তো আপনাদের লাইট সহ না? হ্যাঁ, লাইট সহ না, আমরা ওয়্যারিং টোয়ারিং এগুলো সহ। লাইট সাধারণত কাস্টমাররা দেয়, অনেক সময় আমরা কাস্টমারদের রিকোয়েস্টে লাইটও প্রোভাইড করি। কারণ লাইটটা কেন করি না, সেটা হচ্ছে লাইটের প্রাইসের অনেক ভেরিয়েশন থাকে। আমরা যদি কোনো কারোর সাথে যদি কন্ট্রাক্ট থাকে যে আমরা লাইট দিব, তাহলে আমরা মিনিমাম যে লাইটিংয়ের কস্টিং সেটা বলে দিই, তার উপরে সে যদি লাগাতে চায় তাহলে অ্যাডিশনে সেই টাকাটা তাদের দিতে হয়। হ্যাঁ, আর নর্মালি সাধারণত লাইটিংগুলো কাস্টমাররা নিজেরাই প্রোভাইড করে, কারণ কি তার ইচ্ছে মতো সে খরচ করতে পারে। আমরা যদি এটি অ্যাড করে দিই, তাহলে কাস্টমারদের অনেক সময় মনে করতে পারে যে আমাদেরকে এই লাইট দিল কেন, ওই লাইট দিতে পারে। সেজন্য আমরা আসলে কাস্টমারদের সাথে যেন কোনো কনফ্লিক্ট না হয়, সেদিকে আমরা সবসময় সতর্ক থাকি। আর সত্য কথা যেটা, বাংলাদেশে অনেক ইন্টেরিয়র ফার্ম রয়েছে যারা প্রাইস কম বলে, কিন্তু প্রাইস কম বলার সাথে সাথে তাদের কোয়ালিটিও চেঞ্জ হয়ে যায়, আর বলে একটা করে আরেকটা। বোর্ড মোড অন্যরকম নরমাল দেয়। সেটা তো আছেই, প্রথমে বলবে অল্প খরচ, তারপরে কাজ শুরু করে সেটাকে লঙ্গার করে বিভিন্ন রকম প্রাইস করে প্রতারিত হয় মানুষ। কিন্তু আমাদের দোলনা ইন্টেরিয়র্স যেটা কমিটমেন্ট রাখবে সেটাই করবে। কমিটমেন্টের বাইরে দোলনা ইন্টেরিয়র্স কোনো কাজ করে না, এবং কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ দোলনা ইন্টেরিয়র করে না। এটা জানি একটু প্রাইস বেশি না, প্রাইস তো অবশ্যই বেশি না, আমরা বাজারে স্ট্যান্ডার্ড যে সমস্ত প্রাইস রয়েছে তার উপরে আমরা যাই না। ইন্টেরিয়র করার সময় আমরা তো কত অ্যাড দেখি, 200 টাকা ইন্টেরিয়র, এদিকে সম্ভব? ওগুলো মিথ্যা কথা, ওগুলো ভাইরাল হওয়ার জন্য করে থাকে। কস্টিং যে আসলে একবার যে ইন্টেরিয়র বুঝে তার কাজ করাটা সহজ বেশি, কারণ হচ্ছে যারা বুঝে তাদেরকে বলে দিতে হয় না যে এটার প্রাইস কত হতে পারে। সংখ্যা আপনার নাম্বার দিয়ে দেন। আর আমাদের দোলনা ইন্টেরিয়র্সের অনেক প্রজেক্ট রয়েছে, প্রত্যেক মাসে আমরা 5টা-6টা করে প্রজেক্ট হ্যান্ড ওভার করে থাকি। এখনো আমাদের 5টা প্রজেক্ট। দোলনা ইন্টেরিয়র আপনার পেজের নাম? দোলনা ইন্টেরিয়র্স আমার পেজের নাম। আমার কোম্পানির নাম হচ্ছে দোলনা গ্রুপ। দোলনা গ্রুপেরই একটা প্রতিষ্ঠান দোলনা ইন্টেরিয়র্স। দোলনা গ্রুপের আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে, আমাদের কনসালটেন্সি ফার্ম রয়েছে, আমাদের আইটি ফার্ম রয়েছে, তার মধ্যে দোলনা ইন্টেরিয়র্স হচ্ছে একটি পার্ট। দোলনা ইন্টেরিয়র্সের কোনো কাজ যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, আর যদি আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান, তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা, আমার পার্সোনাল নাম্বারটাই দিচ্ছি, 0177122717।
আবার বলছি 0177122717। আমাদের অফিসটি মিরপুর 1 নম্বরে মিরপুর টাওয়ারে রয়েছে। এছাড়াও আমাদের আরও বেশ কিছু ব্রাঞ্চ রয়েছে, নিকেতনে রয়েছে। আর নর্মালি আমরা মিরপুরের 1 নম্বরে আমরা বসে থাকি। আপনারা যদি চান আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আঙ্কেল কিন্তু ক্যামেরা শাই, তাও অনেক কথা বলছে ফার্স্ট টাইম। ওকে, প্লিজ সবাই কারো লাগলে যোগাযোগ করেন। ফ্ল্যাট ওনার পরিচয় করে দাও। পছন্দ হয়েছে আঙ্কেল? আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আমি খুব খুশি। খুশি? হ্যাঁ, দুরু নাইন হয়ে গেছে, কৃতজ্ঞ। কৃতজ্ঞ। থ্যাংক ইউ।